এদিকে জাল নথি দিয়ে তৈরি হওয়া পাসপোর্ট পৌঁছে যাচ্ছে বিভিন্ন জনের কাছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পাসপোর্ট জঙ্গিদের হাতেও চলে যায়নি তো? খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত জেএমবি জঙ্গি তারিকুলকে ঘিরে বাড়ছে সন্দেহ। অনুপ্রবেশকারী জঙ্গিদের ভারতীয় পরিচয়পত্র বানানোর নির্দেশ দিয়েছিল তারিকুল। এ বিষয়ে আরও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, নিঃসন্দেহে উদ্বেগের জায়গা যে এই সমস্ত পাসপোর্ট যদি জঙ্গিদের হাতে চলে গিয়ে থাকে, অত্যন্ত আশঙ্কার বিষয় সেটা। একেবারেই, এবং 2015 সালে যখন তারিকুল ইসলাম গ্রেপ্তার হয় তখন তার কাছ থেকে বেশ কিছু আইডেন্টিটি প্রুফ পাওয়া যায়, যেগুলো থেকে দেখা যায় যে বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও সে ভারতীয় আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়েছে। এই জন্য ভারতীয় দণ্ডবিধি 467, 468 ধারায় মামলাও রুজু হয়েছিল, পাশাপাশি ইউএপিএ ধারাতে মামলা তো ছিলই। তোমায় জানিয়ে রাখি, যেটা অনুমান করা হচ্ছে যে এই যে জেলে বসে আব্বাস আলীর সঙ্গে একের পর এক পরামর্শ পরিকল্পনা, সেখান থেকে তদন্তকারীরা মনে করছেন এই সম্ভাবনাও থাকতে পারে যে বাংলাদেশ থেকে যারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে যারা ভারতবর্ষে প্রবেশ করছে, ভারতীয় পরিচয় তাদের প্রয়োজন, এবং সেই জন্য পরিচয়পত্র বানিয়ে দেওয়ার কথা এই তারিকুল ইসলাম যেহেতু নিজে করেছে এবং অন্যদের ক্ষেত্রেও করার জন্য ইনসিস্ট করেছিল, তাই সে এই ক্ষেত্রেও এই নির্দেশ দিতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে তারা মনে করছেন। তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হলেও তার বক্তব্যে ব্যাপক অসঙ্গতি রয়েছে, সেইভাবে সহযোগিতা তার কাছ থেকে পাওয়া যাচ্ছে না বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি যে এটাও জানা যাচ্ছে যে যখন জেলে আব্বাস আলীকে যখন সে কথা বলে, তখন এই আব্বাস আলী পরবর্তীকালে দেখা গিয়েছে যে বার্ষিক কোনো ব্যক্তির থেকে 4,500, কোনো ব্যক্তির থেকে 4,000 টাকা করে ফান্ড হিসেবে সে তুলেছে, যে টাকাটা পুরোটাই আনসারুল্লাহ বাংলা টিমের জন্য সংগ্রহ করা হচ্ছিল, কিন্তু দেখানো হচ্ছিল অন্য কারণে। এবং এই ফান্ড কালেকশনের বিষয়টাতেও কিন্তু আইডিয়া দেওয়া বা সেই ক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়ার এই কাজ তারিকুল ইসলাম করে থাকতে পারে বলে সন্দেহ। তদন্তকারীদের এটাও সন্দেহ রয়েছে যে যখন ধরা পড়ে এবং প্রাথমিক তথ্য প্রমাণ খতিয়ে দেখা হয়, দেখা যায় যে আইডি তৈরিতে বিশারদ এই তারিকুল ইসলাম, এবং তার সঙ্গে সঙ্গে আগ্নেয়াস্ত্র চালাতে এবং বানাতে সে পটু। সেই ক্ষেত্রে এই ধরনের বিষয়েও কি সে কোনো তথ্য দিয়েছিল, বা এই ধরনের বিষয়েও কি কোনো পরামর্শ বা কোনো রকম প্ল্যানিংয়ের কথা বা পরিকল্পনার কথা সে শেয়ার করেছিল আব্বাস আলীর সঙ্গে? তার কারণ তারা সন্দেহ করছেন এটাই, সাদরাদি যখন বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে মুর্শিদাবাদের রানীনগরের একটি সীমান্ত অঞ্চল দিয়ে, তখন প্রবেশ করার পরবর্তীকালে বেশ কয়েক বছর সে থাকে, এবং তারও আধার কার্ড ভোটার কার্ড বানানো হয়েছিল, পাসপোর্ট বানানো হয়েছিল, এবং সেই ক্ষেত্রে তার এই সমস্ত কিছুর পরিকল্পনার পেছনে তারিকুল ইসলাম থাকতে পারে সন্দেহ। তাই তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদিও তার বক্তব্যে অসঙ্গতি রয়েছে, এখনও হেফাজতের মেয়াদ রয়েছে, এবং তাই দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন বেঙ্গল এসটিএফের আধিকারিকেরা, এবং জানার চেষ্টা চালাচ্ছেন যে কোনো না কোনোভাবে দেশবিরোধী কার্যকলাপ বা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য যে প্রয়াস বা যে পরিকল্পনা করেছিল আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা, তাদের বুদ্ধিদাতা এই তারিকুল ইসলাম ছিল কিনা, শুধুমাত্র এই তারিকুল ইসলাম ছিল নাকি অন্য কেউ আছে, জানতে চান তদন্তকারী আধিকারিকেরা। আবির, ধন্যবাদ।